অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, বোলপুরের বাহুবলী বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন গরু পাচার মামলায় জেল হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘ প্রায় 1.5 বছরেরও বেশি সময় তিহার জেলে বন্দী ছিলেন অনুব্রত মণ্ডল। আসানসোল জেলে বন্দী ছিলেন দীর্ঘদিন অনুব্রত। সব মিলিয়ে 2 বছরেরও বেশি সময় জেল খেটেছেন অনুব্রত। তবে এই মুহূর্তে জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল তিনি ফিরে এসেছেন বীরভূমে। ফিরে এসেই কিন্তু ফের বাঘের গর্জন শুরু। ফের কিন্তু অনুব্রত মণ্ডল নিজের মুডে, চেনা ছন্দে অনুব্রত মণ্ডল। পুলিশকে হুমকি, পুলিশের মা স্ত্রীকে নিয়ে একেবারে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এই কাণ্ডে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি বিরোধীদের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একেবারে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জোর অ্যাকশনে নেমেছে রাজ্য সরকার। এমনকি তৃণমূল হাইকমান্ড স্বয়ং মমতা ব্যানার্জি খুশি নন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দলও কিন্তু কড়া পদক্ষেপের পথে। তার গাড়ি প্লাস নিরাপত্তা রক্ষী সরিয়ে নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যেই কিন্তু অনুব্রত মণ্ডল পুলিশি জেরায় বারবার তিনি কিন্তু গড়হাজির, এবং তার গড়হাজির হওয়ার একটাই কারণ, তিনি নাকি অসুস্থ। তিনি অসুস্থ তাই হাজির হতে পারেননি, এমনই কিন্তু দাবি করছেন অনুব্রত মণ্ডল স্বয়ং। তবে এবার অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট সামনে আসতেই কিন্তু তোলপাড়। ধরা পড়ে গেলেন অনুব্রত মণ্ডল। মেডিকেল রিপোর্টটাই জাল, ভুয়ো। আবারও কিন্তু সেই গরু পাচার মামলার বিতর্ক উস্কে দিল অনুব্রত মামলার। এবার অনুব্রতর পুলিশকে হুমকি কাণ্ডে মেডিকেল রিপোর্ট। গরু পাচার মামলায় দীর্ঘদিন যখন সিবিআই তাকে জেরার জন্য তলব করছিল, ঠিক তখন হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। তার একটাই কিন্তু হাতিয়ার ছিল, তিনি অসুস্থ। সেই সময়েও কিন্তু সামনে এসেছিল অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়ে নাটকবাজি, ভুয়ো মেডিকেল রিপোর্ট। আর এবারও কিন্তু তার অন্যতা হয়নি। ভুয়ো মেডিকেল রিপোর্ট সামনে আসতেই তোলপাড়। যখন বিতর্কের মুখে পড়েছেন চিকিৎসক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল স্বয়ং, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। নিজেকে বাঁচাতে বিস্ফোরক অনুব্রত মণ্ডল। এবার অনুব্রত মণ্ডল যা পদক্ষেপ নিতে চলেছেন তাতেই কিন্তু তোলপাড়। কার্যত চরম বার্তা অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আইসিকে কদর্য ভাষায় হুমকিকাণ্ডে পুলিশি তলব, এবং সেই তলব এড়াতে বীরভূমের দৌড়দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা পেশ করেন এক মেডিকেল সার্টিফিকেট। সেই মেডিকেল সার্টিফিকেট ঘিরে ঘোরতর বিতর্ক দানা বেঁধেছে। বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সার্টিফিকেটে সই থাকা হিটলার চৌধুরীর নাম। এর পরপরই কিন্তু বিতর্ক। চাঞ্চল্যের মধ্যে এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডল। পরপর 2 দিন পুলিশি তলব এড়িয়েছেন তিনি। তার আইনজীবী পুলিশকে জানিয়েছে অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। সত্য আনন্দবাজার.com-এর একটা রিপোর্টে বলা হয়, সংবাদ মাধ্যমটির তরফে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেছিলেন তার কী ধরনের অসুস্থতা রয়েছে। তার উত্তরে অনুব্রত মণ্ডল মুখ খুললেন, বললেন তার গলায় খুব ব্যথা, সঙ্গে তিনি বলেন জ্বরও হয়েছে, খুব কাশছি, নাক দিয়ে জল গড়াচ্ছে। এরপর কথা বেশি বলতে চাননি অনুব্রত মণ্ডল বলে রিপোর্টের দাবি করা হয়েছে। অনুব্রত বলেন কথা বেশি বললে গলায় ব্যথা লাগছে। তিনি জানান, ভাবছি কালই কোভিড টেস্ট করিয়ে নেব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু নিজেকে বাঁচাতে কোভিডকে ঢাল করে এগোতে চাইছেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ রাজ্যকে কিন্তু একটা ঘুরিয়ে চরম বার্তা দিয়ে দিলেন। অনুব্রত মণ্ডল অসুস্থ, তাকে বেড রেস্ট নিতে বলেছে চিকিৎসকরা। পুলিশি জেরায় বারবার গড়হাজির তিনি। পুলিশ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তার মধ্যেই কিন্তু আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে যে তথ্য সামনে এলো, আনন্দবাজারের সাংবাদিকদের সাথে ফোনে কথা বলেছেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেছেন তিনি অসুস্থ, তার গলায় ব্যথা, তিনি কথা বলতে পারছেন না, তিনি কাশছেন, তার নাক দিয়ে জল গড়াচ্ছে, সঙ্গে জ্বর।
অর্থাৎ তার কোভিড হয়েছে, করোনা হয়েছে, করোনা টেস্ট করাবেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। যখন তার মেডিকেল রিপোর্ট ভুয়ো বলে সামনে এসেছে, সেই রিপোর্ট নিয়ে যখন বিতর্ক চলছে, সেই বিতর্কের মাঝেই কিন্তু অনুব্রত মণ্ডল ফের মুখ খুললেন। মুখ খুলেই কিন্তু চরম বার্তা, তার কোভিড টেস্ট করাবেন আজই। এদিকে অনুব্রত মণ্ডল তার অসুস্থতার সাপেক্ষে প্রামাণ্য হিসাবে যে সার্টিফিকেট পেশ করেছেন, সেই সার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে। জানা যাচ্ছে ওই সার্টিফিকেটটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের। সেই সার্টিফিকেটে সই রয়েছে হিটলার চৌধুরীর। এই হিটলার চৌধুরীকে বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে রামপুরহাট 1 নম্বর ব্লকের এক মেডিকেল অফিসারের নাম হিটলার চৌধুরী। বহু মিডিয়া রিপোর্টে এও দাবি করেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক ভিজিটিং প্রফেসরের নাম হিটলার চৌধুরী। দুই ব্যক্তি কি একজন? সেক্ষেত্রে ঘোরতর বিতর্ক দানা বেঁধেছে। যদিও মিডিয়া রিপোর্টটির দাবি, এই সমস্ত বিতর্কের উত্তরে যেতেই চায়নি অনুব্রত। তার গলায় ব্যথা বলে তিনি ফোন কেটে দেন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে কোটা সার্টিফিকেট বিতর্ককে কেন্দ্র করে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম উঠেছে, সেখানকার কর্ণধার মলয়পীঠকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, বাইরে আছি, কি হয়েছে খোঁজ নিয়ে দেখে বলবো। বীরভূমের মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলছেন, কে কোথায় সই করেছে আমি জানি না, আমার কাছে রিপোর্ট নেই। একই সঙ্গে তিনি বলেন, তবে সরকারি পদে থাকা কোনো ডাক্তারই এভাবে বেসরকারি হাসপাতালে রোগী দেখতে পারেন না। এর আগে গত সপ্তাহে পুলিশের পদস্থ কর্তাকে হুমকি ঘিরে এক অডিও ক্লিপ ভাইরাল হতেই অভিযোগ ওঠে অনুব্রতর বিরুদ্ধে। অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল। ক্ষমা চান অনুব্রত মণ্ডল। এরপর শনিবার এবং রবিবার পুলিশ নোটিশ পাঠিয়েছে, হাজিরা দিতে বলেছে অনুব্রত মণ্ডলকে। তারপর থেকে একের পর এক ঘটনা প্রবাহ। ফের একবার বঙ্গ রাজনীতিতে খবরের শিরোনামে অনুব্রত মণ্ডল। বারবার হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, একবারের জন্য হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের সার্টিফিকেটটি নিয়ে যখন, মেডিকেল রিপোর্ট নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। মুখ খুলেই কিন্তু বিস্ফোরক অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি, তাই পুলিশ তাকে কিচ্ছু করছে না। এটাকে হাতিয়ার করে কিন্তু এগোচ্ছে এবার সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন খারিজ করতে, বাতিল করতে একাধিক তথ্য প্রমাণ জোগাড় করছে সিবিআই। সেগুলি নিয়ে আদালতে ফের ঝাঁপিয়ে পড়তে চলেছে সিবিআই। ফের অনুব্রত মণ্ডলকে দিল্লির তিহার জেলে বন্দি করতে চাইছে সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই কি হতে চলেছে আগামী দিনে? অনুব্রত মণ্ডল আজ কোভিড টেস্ট করাবেন। কোভিড টেস্ট করে কি রিপোর্ট আসে, অর্থাৎ অনুব্রত মণ্ডল পুলিশি জেরা এড়াতে তিনি যদি কোভিড পজিটিভ দেখাতে পারেন, তাহলে কিন্তু তাকে বাড়িতে একেবারে গৃহবন্দী থাকতে হবে। তাই পুলিশ আর তাকে কিছু করতে পারবে না, যেহেতু তার কোভিড হয়েছে এবং কোভিড একটি ছোঁয়াচে রোগ। তাই 14 দিন অন্তত বিপদ থেকে রেহাই পাবেন অনুব্রত মণ্ডল। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে? অনুব্রত মণ্ডল যে বার্তা দিলেন রাজ্যকে, এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন? অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির কোনো নির্দেশ দেবেন? কড়া পদক্ষেপের নির্দেশ দেবেন? কি হতে চলেছে আগামী দিনে, যেখানে পুলিশ মন্ত্রী তিনি নিজেও? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।